জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চাপে থেকেও ঘুরে দাঁড়ানো, অবশেষে ভাগ্য খুলল শেখ হাসিনার, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ, নাশকতার অভিযোগে নাম জড়ালো আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। সক্রিয় রাজনীতিতে ফেরার কৌশল খুঁজছে নিষিদ্ধ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। তারেকের ভার্চুয়াল বক্তব্যের পর বিতর্কের আগুন, চাপে বাংলার রাজনীতি, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন, শেখ হাসিনার ভবিষ্যৎ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চাপে থেকেও ঘুরে দাঁড়ানো, অবশেষে ভাগ্য খুলল শেখ হাসিনার। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন, চাপ, প্রতিকূলতা কিংবা সংকট তাকে থামিয়ে রাখতে পারে না। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ধীরে ধীরে তিনি নিজের অবস্থানকে পুনরায় শক্তিশালী করে তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাময়িক ঘুরে দাঁড়ানো নয়, বরং এটি তার অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ এবং কৌশলগত সক্ষমতার একটি সুস্পষ্ট প্রতিফলন। গত কিছু সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গন ছিল উত্তপ্ত। বিরোধী দলগুলোর আন্দোলন, সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের চাপ, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল। এসবের মাঝে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্নও উঠতে শুরু করে। কিন্তু ঠিক এই সময়েই তিনি দেখিয়েছেন তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তা। প্রথমত, দলীয় কাঠামোকে পুনর্গঠনের দিকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করা, সংগঠনকে সুসংগঠিত করা এবং অভ্যন্তরীণ সমন্বয় বাড়ানোর মাধ্যমে তিনি দলকে আবারও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা করেছেন। এর ফলে দলীয় ঐক্যও অনেকাংশে ফিরে এসেছে, যা তার জন্য বড় একটি শক্তি হিসাবে কাজ করছে। দ্বিতীয়ত, কৌশলগতভাবে তিনি জনমুখী বার্তা দিতে শুরু করেছেন। সাধারণ মানুষের সমস্যা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে তিনি সরাসরি কথা বলছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে একটি আস্থার পরিবেশ তৈরি হচ্ছে। অনেকেই মনে করছেন এই ধরনের যোগাযোগ তার জনপ্রিয়তা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের সক্রিয়তা চোখে পড়ার মতো। এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই ঘুরে দাঁড়ানো মূলত তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ফল। বহুবার সংকটের মুখোমুখি হয়ে তিনি শিখেছেন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। তার নেতৃত্বে আগেও দল ও সরকার নানা কঠিন সময় পার করেছে এবং প্রতিবারই তিনি আরও শক্তভাবে ফিরে এসেছেন। তবে এই ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। বিরোধী দলগুলোর আন্দোলন, সামাজিক মাধ্যমে সমালোচনা, আন্তর্জাতিক মহলের নজরদারি সব মিলিয়ে তাকে কঠিন সময় পার করতে হয়েছে। অনেক ক্ষেত্রে তার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু এসব চ্যালেঞ্জকে উপেক্ষা করে তিনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। এদিকে তার সমর্থকদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন শেখ হাসিনা আবারও দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন। দলীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন এই ঘুরে দাঁড়ানো কতটা টেকসই হবে সেটিই এখন দেখার বিষয়। তারা মনে করছেন সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো মোকাবিলা করাই হবে আসল পরীক্ষা। তবে এটাও সত্য যে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা আবারও নিজের সক্ষমতা প্রমাণ করতে পেরেছেন। সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক চাপের মুখে থেকেও শেখ হাসিনা যে ধৈর্য, কৌশল এবং নেতৃত্বের দক্ষতা দেখিয়েছেন তা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এটি তার রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হতে পারে। ভবিষ্যতে কি হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটা স্পষ্ট, চাপে থেকেও ঘুরে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সমীকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক গতিপথেও প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে দেশবাসীর দৃষ্টি এখন তার পরবর্তী পদক্ষেপের দিকে।
তিনি কিভাবে এই অর্জনকে ধরে রাখবেন এবং সামনে এগিয়ে যাবেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে অতীত অভিজ্ঞতা বলছে, সংকট যত বড়ই হোক না কেন, শেখ হাসিনা তা মোকাবিলা করার সক্ষমতা রাখেন। অতএব বলা যায়, চাপের অন্ধকার পেরিয়ে আবারও সম্ভাবনার আলোয় উঠে এসেছেন শেখ হাসিনা। তার এই ঘুরে দাঁড়ানো শুধু একজন নেতার নয়, বরং একটি রাজনৈতিক অধ্যায়ের নতুন সূচনার ইঙ্গিত বহন করছে। রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ, নাশকতার অভিযোগে নাম জড়ালো আওয়ামী লীগের। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ের কয়েকটি সহিংস ঘটনা ও নাশকতার অভিযোগকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আওয়ামী লীগের নাম। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। যদিও দলটির পক্ষ থেকে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলীয় নেতারা বলছেন, বিরোধী পক্ষই পরিকল্পিতভাবে এমন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারদলীয় নেতাকর্মীরাই দায়ী। তারা বলছে, জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এবং রাজনৈতিক সুবিধা নিতে এসব নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য আরও তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যানের রাজনীতি নতুন কিছু নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি অনেকটা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ দেশের সামগ্রিক স্থিতিশীলতা এর সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনাগুলো তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রমাণের ভিত্তিতেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার আশঙ্কা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি সামাল দিতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। উত্তেজনা না বাড়িয়ে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, নাশকতার অভিযোগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে, তা আগামী দিনে আরও বড় ধরনের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং এর প্রভাব দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশে কতটা পড়ে। সক্রিয় রাজনীতিতে ফেরার কৌশল খুঁজছে নিষিদ্ধ আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য পুনরাগমন ইস্যু। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কার্যক্রমের সীমাবদ্ধতা ও চাপের মধ্যে থাকা দলটি এখন সক্রিয় রাজনীতিতে ফেরার পথ খুঁজছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে একটি বড় দল হিসেবে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সংগঠনকে পুনরায় সক্রিয় করা এবং জনসমর্থন ধরে রাখা। দীর্ঘদিন সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকায় তৃণমূল পর্যায়ে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে, যা কাটিয়ে ওঠাই এখন দলের প্রধান লক্ষ্য। দলটির ভেতরের সূত্রগুলো বলছে, নতুন করে সাংগঠনিক পুনর্গঠন, তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের অবস্থান তুলে ধরার কৌশল নিয়েও ভাবছে দলটি। এদিকে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, একটি বড় রাজনৈতিক দলকে দীর্ঘদিন নিষ্ক্রিয় রাখা গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। অন্যদিকে সমালোচকদের মতে, অতীত কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত না করে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। আইনগত দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, আদালতের রায় এবং প্রশাসনিক সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে না। এছাড়া আন্তর্জাতিক মহলের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রের নজর থাকায় আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণে তাদের প্রতিক্রিয়াও প্রভাব ফেলতে পারে। তবে সবকিছুর মধ্যেও একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হতে চাইছে এবং সেই লক্ষ্যে তারা কৌশল নির্ধারণে ব্যস্ত।
পরিস্থিতি অনুকূলে এলে দলটি নতুন রূপে আত্মপ্রকাশ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নিষিদ্ধ অবস্থার বাধা পেরিয়ে সক্রিয় রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। এই প্রক্রিয়া কতটা সফল হবে তা নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতা, আইনি পরিস্থিতি এবং জনসমর্থনের ওপর। আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও স্পষ্ট চিত্র সামনে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেকের ভার্চুয়াল বক্তব্যের পর বিতর্কের আগুন, চাপে বাংলার রাজনীতি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য প্রকাশের পরপরই শুরু হয়েছে তীব্র বিতর্ক, পাল্টাপাল্টি অভিযোগ এবং রাজনৈতিক উত্তেজনা, যা ইতোমধ্যেই সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। জানা গেছে, অনলাইন মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া তারেক রহমানের বক্তব্যে উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ আন্দোলনের দিক নির্দেশনা। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা। ক্ষমতাসীন দলের নেতারা এই বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর হিসাবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এমন বক্তব্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন, এটি ছিল একটি রাজনৈতিক বক্তব্য, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরা হয়েছে। এতে বিতর্কের কিছু নেই। বিশ্লেষকরা মনে করছেন, ভার্চুয়াল প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সরাসরি উপস্থিত না থেকেও নেতারা সহজেই লাখো মানুষের কাছে পৌঁছতে পারছেন। ফলে এই ধরনের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এদিকে এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিরোধী দলগুলো এটিকে আন্দোলনের নতুন বার্তা হিসাবে দেখছে, অন্যদিকে সরকার পক্ষ এটিকে রাজনৈতিক চাপে ফেলার কৌশল হিসাবে বিবেচনা করছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। আইন শৃঙ্খলা বাহিনীও বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে করে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য যদি সংযত ও দায়িত্বশীল না হয়, তাহলে তা সহজেই বড় ধরনের রাজনৈতিক উত্তেজনায় রূপ নিতে পারে। তাই সব পক্ষের উচিত পরিস্থিতি বিবেচনা করে সতর্ক অবস্থান নেওয়া। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই উত্তেজনা কতটা দীর্ঘস্থায়ী হবে এবং তার রাজনৈতিক বাস্তবতায় কী প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে বড় প্রশ্ন, শেখ হাসিনার ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী নাম শেখ হাসিনা। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ এবং পরিবর্তিত বাস্তবতায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, শেখ হাসিনার ভবিষ্যৎ কী? বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিবেশ বেশ জটিল ও বহুমাত্রিক। একদিকে রয়েছে ক্ষমতার রাজনীতি, অন্যদিকে বিরোধী দলগুলোর ক্রমবর্ধমান চাপ। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলের দৃষ্টি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনমতের পরিবর্তন সব মিলিয়ে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। প্রথমত, অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার ফলে তার নেতৃত্ব নিয়ে যেমন সমর্থন রয়েছে, তেমনি সমালোচনাও কম নয়। বিরোধী দলগুলো তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রের অবস্থা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তারা। এসব অভিযোগ রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে
এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে অনিশ্চিত করে তুলছে। দ্বিতীয়ত, দলীয় অভ্যন্তরীণ চ্যালেঞ্জও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি বড় রাজনৈতিক দল পরিচালনা করা সহজ নয়, বিশেষত যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে হয়। দলীয় ঐক্য বজায় রাখা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখা এসব বিষয় শেখ হাসিনার সামনে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতির প্রভাবও উপেক্ষা করা যায় না। বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো দেশের রাজনীতি শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানবাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক মানদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেক সময় একটি দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপর প্রভাব ফেলে। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অর্থনৈতিক বাস্তবতাও তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন এসব বিষয় সরাসরি জনগণের জীবনের সঙ্গে জড়িত। যদি অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা যায় তাহলে তা তার জনপ্রিয়তা ধরে রাখতে সহায়ক হবে। অন্যথায় এটি রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া জনমতের পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জনমত গঠনে বড় ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি, তাদের প্রত্যাশা এবং রাজনৈতিক সচেতনতা এসব বিষয় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতিকে প্রভাবিত করতে পারে। তরুণদের সমর্থন অর্জন করা এখন যে কোনো রাজনৈতিক নেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শেখ হাসিনার শক্তির জায়গাগুলোও কম নয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সংকট মোকাবিলার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে। অতীতে তিনি একাধিকবার কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন এবং প্রতিবারই শক্তভাবে ফিরে এসেছেন। তার এই অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতেও তাকে এগিয়ে রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর: নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক। এই বিষয়গুলো যদি তিনি সফলভাবে সামাল দিতে পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে পারে। অন্যথায় যদি এসব ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয় তাহলে তার জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। বিশেষত বিরোধী দলগুলোর আন্দোলন যদি আরও তীব্র হয় এবং জনসমর্থন পায় তাহলে তা রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার ভবিষ্যৎ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিকণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্য, অন্যদিকে রয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে তাকে এগিয়ে যেতে হবে। আগামী দিনগুলোই নির্ধারণ করবে তিনি কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেন এবং তার রাজনৈতিক পথ কোন দিকে মোড় নেয়। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ নাম হিসাবে থাকবেন এবং তার ভবিষ্যৎ দেশের রাজনৈতিক গতিপথে বড় ধরনের প্রভাব ফেলবে।